আমাদের ইসলাম ধর্মে পশু প্রাণী বাড়িতে রাখার অনুমতি রয়েছে, কিন্তু এই 5টি প্রাণী বাড়িতে রাখার অনুমতি নেই। নম্বর 1, শূকর। ইসলামে এই প্রাণীটিকে অপবিত্র ঘোষণা করা হয়েছে, তাই একে পালন করা এবং এর গোশত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইউরোপে এর গোশত খাওয়ার চাহিদা অনেক বেশি। নম্বর 2, কুকুর। আপনি কেবল শিকার এবং ঘর পাহারা দেওয়ার জন্য কুকুর রাখতে পারেন, কিন্তু ঘরে এনে কুকুর পালন জায়েজ নেই। আজ হতভাগা মুসলিমরা এই কুকুর লাখ টাকা দিয়ে কিনে এনে আদরের সাথে ঘরে পালন করে। নম্বর 3, সাপ। ইসলামে সাপ পালনের কোনো অনুমতি নেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাপ হচ্ছে তোমাদের শত্রু, তাই যেখানে পাও সাপকে হত্যা করো, কারণ এটি মানুষকে এক কামড়ে মেরে ফেলতে পারে। নম্বর 4, সিংহ। সিংহকে ঘরে রাখা মানে বাড়িতে বিপদ রাখা, তাই আপনি এটিকে বাড়িতে রাখতে পারবেন না। কিন্তু সৌদি আরবের লোকেরা এখন শখ করে ঘরে নিয়ে এসে সিংহ এবং বাঘ পালন করে থাকে। নম্বর 5, নেকড়ে। নেকড়ে একটি মারাত্মক হিংস্র প্রাণী। এই প্রাণী কারো গোলামি বা দাসত্ব করে না। আপনি বাঘ এবং সিংহকে গোলামি করতে দেখবেন, কিন্তু এই চতুর প্রাণীকে কখনো কারো ঘরে পালতে দেখবেন না। তবে সম্মানিত বন্ধুরা, ঘরে বিড়াল পালন জায়েজ রয়েছে এবং এটা খুবই চমৎকার একটি প্রাণী। তো বন্ধুরা, কাদের ঘরে বিড়াল রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।